আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা তোমরা কবর খনন করো, আমি আমার জুলাইবিবের লাশ আমি আমার নিজের হাতে দাফন করব। সুবহানাল্লাহ। যখন লাশ দাফন করা হলো, আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নাইমা জুলাইবিবের লাশটা কবরের মধ্যে রাখতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করতেছেন আর বলতেছেন, আফসোস আফসোস আফসোস, আজকে যদি জুলাইবিব না হয়ে আমি হইতাম তাহলে আমার না কত সৌভাগ্য হতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কেউ যদি জান দেয়, মাল দেয়, সময় দেয়, সেটা কখনো বৃথা যায়। আজকে এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন। সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন। এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। ঠকছেন না জিতছেন? লস হয়েছে না লাভ হয়েছে? এই কারণে কখনো দ্বীনের কাজে কখনো পিছে থাকতে নাই। দুনিয়ার কাজে আমরা পিছে থাকবো আর দ্বীনের কাজে সবার আগে থাকবো। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা সব সময় দুনিয়ার কাজে পিছে থাকবো আর দ্বীনের কাজে কি করব? সবার আগে থাকবো, অগ্রগামী হব ইনশাআল্লাহ। রাসূলের সাহাবী জুলাইবিব দেখেন পাঠাইছিল বিয়ে করতে, বিয়েটা পর্যন্ত করলো না। বিয়ের বাজারের টাকা দিয়া ঘোড়া কিনে, ডাল আর তরবারি কিনে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। এই সাহাবীদের রক্তের কারণে, ত্যাগের কারণে, কুরবানির কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলো? আমরাও সেই সাহাবীদের মতো ঈমানওয়ালা হতে চাই। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহ তাআলাকে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হাত নামান। আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। রাজি আছেন? যারা কোরআন পড়তে পারেন না, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন। যাদের ছেলে সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনার 3-4 জন সন্তান, সবাইকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজে পড়ানোর কোনো প্রয়োজন নাই। 3 জন সন্তান হলে 1 জন মাদ্রাসায় পড়াবেন। ওই একজনের দেখা দেখে আরো 2 জন নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আমি টাঙ্গাইলের এক মাহফিলে গিয়েছি, একজন জজ, মাহফিলের প্রধান অতিথি, ডিস্ট্রিক্ট জজ, জেলা জজ। আমি প্রশ্ন করলাম, জজ সাহেব আপনার মুখে এমন দাড়ি, টুপি, পাঞ্জাবি, একজন জজকে দেখলে তো চিনাই যায় না। হুজুর এটার অনেক বড় হিস্টোরি আছে। কি হিস্টোরি? বলে আমার ছোট ভাই একজন আলেম, আমার ছোট ভাই দেখা দেখে আমরা 3-4 ভাই পরিবর্তন হয়ে গেছে। এই কারণে আপনারা আপনাদের সন্তানদেরকে 3-4 জন সন্তান বলি না, সবাইকে মাদ্রাসায় পড়ান। আপনি দিনের লাইনেও পড়ান, স্কুলেও পড়ান, কিন্তু যাকে আপনি মাদ্রাসায় পড়াবেন সে হক্কানি আলেম হলে তার দেখা দেখি পুরো পরিবারটাই পরিবর্তন হয়ে যায়। সঠিক নাকি ব্যাঠিক? যদি বলেন সঠিক নাকি ব্যাঠিক? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। দ্বীনের কাজে আমরা অগ্রগামী থাকবো, দ্বীনের কাজে আগায়া, দুনিয়ার কাজে পিছায়া। দুনিয়ার কাজে পিছায়া মানে কি? ওই যে কাজ কাম করতে নিষেধ করি নাই, বিড়ি খাওয়ায়, বিড়ি খাইতে নিষেধ করছি, বাংলা সিনেমা দেখতে নিষেধ করছি, চায়ের দোকানে যাইয়া বাংলা সিনেমা দেখতে নিষেধ করেছি। ঠিক কিনা বলুন? ব্যবসা বাণিজ্য সব করতে হবে, চাকরি বাকরি, এটা আগায় থাকতে হবে। আমি বলছি গুনার কাজে যেগুলো আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, ওই সমস্ত কাজে আমরা পিছায়া থাকবো। আর যখন মসজিদের মিনার থেকে আজান হবে সবার আগে আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা দ্বীন এবং দুনিয়া দুইটাই আল্লাহ তাআলা কল্যাণকামী করে দিয়েছেন আমাদেরকে। ঠিক কিনা বলুন? এই কারণে আমরা নিজেরা নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলবো। মা বোনেরা, আপনারা যারা পর্দার আড়ালে আছেন, আপনারা নিজেরাও সঠিক টাইমে নামাজ আদায় করবেন, আপনাদের স্বামীদেরকেও ধরে ধরে মসজিদে পাঠিয়ে দেবেন, সন্তানদেরকে মসজিদে পাঠাবেন। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই মসজিদ, এই এলাকাবাসী, আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। যারা আজকের এই মাহফিলে 50,000, 1,00,000, 20,000, 10,000, 2,000, 1,000, 5,000 করে দিয়েছেন, 30,000 দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। দুরূদ শরীফ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বসেন, দোয়া না করে যাবেন না, দোয়াই তো আসল।
দোয়া না করে কেন যাবেন বলেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. لله تكبير، لله تكبير. ربنا إنك من تدخل النار فقد أخزيته فقد أخزيته وما للظالمين من فقد أخزيته وما للظالمين من أنصار. فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته. لله تكبير، لله تكبير. فقد أخزيته وما للظالمين من أنصار. سبحان الله. فقد أخزيته وما للظالمين من أنصار.
ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار لله تكبير لله تكبير لله تكبير وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار القرآن آلو সংসদ চালু লিল্লাহি তাকবীর وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد سبحان إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله لله تكبير لله تكبير بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لله تكبير أكبر العالم شمسيتين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলুন ইমানদার মুসলমান আমাদের হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আমরা কার গোলাম এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলুন আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আসমান যার জমিন যার আইন চলবে তার ঠিক কিনা আসমান যার অর্থ সম্পদ নিয়ে তার কবরে যাওয়া যাবে না বন্ধু সাহেব ঠিক আছে দেওয়ার লোক আছে হ্যাঁ আছে বলে তো বলেন 50,000 একজন 50,000 একজন দেখতে চাই কোন মায়ের সন্তান কার এমন সাহস আছে যে বুক উঁচু করে দাঁড়ায় বলবে হুজুর আল্লাহ তাআলার ঘরের জন্য আমি 50,000 টাকা দিব আমার নামটা লেখায় দেখি কার মায়ের সন্তান আজকে এই মাহফিলে দাঁড়ায় বলবে কোন সুপুরুষ 50,000 টাকা আল্লাহ তাআলার ঘরের জন্য নাই মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি শওকত গাজী তিনি দিবেন 50,000 টাকা বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে বলি আমিন আয় আল্লাহ আপনার বান্দা আজকের মাহফিলের প্রধান অতিথি শওকত গাজী ভাই আল্লাহর ঘর আপনার ঘর মসজিদের জন্য দিবেন 50,000 টাকা বলি আমিন এটা কি কালেকশনের কারণে দিতেছেন এমনি দিতে আগের থেকে দেওয়ার কোন মানে কমিটমেন্ট ছিল নতুন করে দিব 50,000 মাশাআল্লাহ একেবারে একটু অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ তাআলা ভাইকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা দায়মা নসিব করুন বলি আমিন 50,000 পায়া লাইছি
30,000, 20,000 নেমে কমে গেছে, 30,000। একজন দেখতে চাই 30 আর 50 দিলে দিতে পারেন, সমস্যা নেই। আমরা দিলে আল্লাহর ঘরের জন্য নিব। 30,000, 30 ভাই, দেরি করেন না। আমি মাত্র 11টায় আমার বয়ান শেষ করব, আর মাত্র 58 মিনিট বাকি আছে। এ যদি কালেকশন চলে, কালেকশন 11টা পর্যন্ত চলবে, সমস্যা নেই। 10,000 টাকা মিয়া একটা কারি সাহেব দাওয়া দিয়েছেন মিয়া, আর 10,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আক্তার ভাই না, আক্তার পাটোয়ারি ভাই দিবেন 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ আক্তার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। কি সোহেল? আর ইমাম সাহেব কই? ইমাম সাহেব ডাকেন না, হ্যাঁ মাইক দিয়ে একটু বলবে না। দুদু সোহেল ভাই, নাম কি? দুদু সোহেল 10,000 না 20,000? দুদু সোহেল দিবেন 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ আক্তার ভাই আর দুদু সোহেল ভাই দুইজনে মিলা 20,000। আল্লাহ আপনি আমার ভাইজানদের দান কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। ও, আপনাদের কাছে খুচরা কালেকশনের জন্য যাচ্ছে, আপনারা পকেটে হাত দেন, আর এর ভিতরে বড় কালেকশন হইতে থাকুক। ভাই, ভাইয়ের নাম? আমাদের ভাই রিপন ভাই, আল্লাহ রিপন ভাই দিবেন 20,000 টাকা, বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আল্লাহ আয় আল্লাহ তাআলা রিপন ভাইয়ের 20,000 টাকা কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। তার জানে মালে বরকত দিয়া দেন, বলি আমিন। শরীফ মাল 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ শরীফ ভাইয়ের এই দানকে কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। শরীফ ভাই দিবেন 5,000 টাকা শরীফ মাল। আল্লাহ ভাইয়ের আরো আপনি মাল বাড়ায় দিন, ধন সম্পদ বাড়ায় দিন, বলি আমিন। আগামীর মাহফিলে যেন 20,000 30,000 দিতে পারে। শফিক প্রধানিয়া 5,000 টাকা, বলি মারহাবা। এই ওডেকেন টাকাও দিবেন না, আবার উঠে যাবেন গা, এটা তো ঠিক না। বসেন, টাকা না দেন, আপনার বসার কারণে যদি একটু সাপোর্ট পান, আপনিও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন বলেন, আপনিও সমান সওয়াব পাবেন, ঠিক কিনা বলুন? বসেন, আপনাদের দেওয়াদের প্রয়োজন নাই, আল্লাহ ব্যবস্থা করতেছে, পিছনের থেকে আসতেছে, শুধু আসবে পিছন থেকে, আপনারা শুধু বসেন ইনশাআল্লাহ। বসেন বসেন, উঠাউঠি করবেন না, বসেন। আর পকেটে হাত দেন, ওই যে খুচরা কালেকশনের জন্য ভাইজানরা আসতেছে, তাদের কাছে দিয়ে দেন। আর কে? আরে চাঁদপুরের মানুষের কি পয়সার অভাব আছে নাকি? গুলিস্তান গেলে খালি হলে চাঁদপুর আর চাঁদপুর। সম্পদ আল্লাহ দিছে, আল্লাহর ঘরে দান করবেন, ঠিক কিনা? আল্লাহ দিবে, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। দেন, আল্লাহ তাআলার ঘরে একটা সুন্দর মসজিদ হবে। আমি তো কালেকশন করতাম না, কিন্তু মসজিদ দিকে আমি কি ওয়াজ বাদ, আজকে কালেকশন মসজিদ হবে, এটাই বড় সওয়াব, ঠিক কিনা বলুন? হ্যাঁ ইমাম সাহেব, আপনি মুসল্লি, আপনি জোর করে করে মিয়া 50,000 1 লাখ লইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে একটা মাইক দাও, এই মাইক ম্যান। হ্যাঁ, ডাক্তার শাহাদাত কেশিয়ার, ডাক্তার শাহাদাত কেশিয়ার সাহেব দিবে 20,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ কেশিয়ার সাহেবের এই 20,000 টাকা আপনি কবুল আর মঞ্জুর করে দেন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠাইন কাল হাসরে, বলি আমিন। ওমর মাল দিবেন 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ ওমর ভাইয়ের আরো মাল জান সম্পদ সব বাড়ায় দেন, বলি আমিন। তাকে নেক হায়াত দান করে দেন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠাইন কাল হাসরে, বলি আমিন। আবুল খায়ের গাজী, খায়ের গাজী না, আবুল খায়ের। ওই আবুল খায়ের আছে এখানে? নাই, খায়ের না, আবুল খায়ের। আবুল খায়ের ভাই দিবে 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা আবুল খায়ের ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আর কে? সময় নেই, কিন্তু সময় কমে যাচ্ছে। ফ্যানটা এই পাশে দিতে বলতো, এই সাইডে দিতে, মাছ বরাবর। হ্যাঁ, তাহলে এখন একটু বাতাস করতে বন্ধ করে।
এটা জ্ঞান জ্ঞান শব্দ হয়। ধনকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কার হাসরে, বলি আমিন। দিয়া ধন দেখি মন, আমি আল্লাহ কাইরা নিতে কতক্ষণ, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না। ঠিক কিনা বলে? দান করলে কখনো ধন কমে না, দানের কারণে বালা মুসিবত দূর হয়। as-সাদকাতু তারুদ্দুল বালা। আব্দুল আউয়াল প্রধানিয়া দিবেন 5000 টাকা, বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ আব্দুল আউয়াল ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরে মাওলা উঠায়েন কাল হাসরে, বলি আমিন। আপনারা রাগ করেন না যে হুজুর ওয়াজ করবেন, আপনি কালেকশন করেন। আপনাদের কালেকশনের বক্তা যে ছিল সে অসুস্থ, আসে নাই, এই কারণে তার দায়িত্ব পড়ছে আমার ঘাড়ে। এখন আমি কি করবো? আল্লাহর ঘরের জন্য টাকাও দরকার, ঠিক না? একটা মাহফিল করছে এই উদ্দেশ্যে যাতে কিছু টাকা পয়সা হলে মসজিদের কাজ হয়। ওয়াজ শুনতে পারবেন, ইমাম সাহেব ওয়াজ করে, আমরাও আবার আসবো ইনশাআল্লাহ। বেশি সময় নেব, বেশি এই যে এই কালেকশন না করলে টাকাটা আইতো। আমি যদি বলতাম কালেকশন করুন না, এই লক্ষ টাকা উঠে গেছে না, উঠতো নেই টাকাগুলো। জয়নাল প্রধানিয়া 5000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা জয়নাল প্রধানিয়া ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে, বলি আমিন। কে আছেন আর কে আছেন বলেন তাড়াতাড়ি। 5000, 10000, 20000, 30000 কে আছেন তাড়াতাড়ি বলেন, বলেন তাড়াতাড়ি। মা বোনেরা কোথায়? মা বোনেরা এই এলাকার কালকে যে মাহফিল ছিল ঢাকায়, কালকের মাহফিল ছিল ঢাকাতে, আমার আর হাসান জামিল সাহেব আর অধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ানার পিসা, ওইখানে শুনলাম মহিলারাই দিয়েছে 2.5 লক্ষ টাকা। গতকালকে আমার লাইভ দেখবেন, লাইভে আছে আমার পেজের লাইভে। গতকালকের মাহফিল ছিল ঢাকার টঙ্গী গাজীপুরে, মা বোনরা 2.5 লক্ষ টাকা দিছে মাহফিল। কল্পনা করা যায়? তো মা বোনরা কোথায়? মা বোনরা দিবেন না? মা বোনরা আপনারাও কিছু লেখান মসজিদের জন্য। চলবো না বন্ধ করে দেবো? কালেকশন চলবে? কমিটি সাহেব কয় না কেন? চলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন আর 5000, 10000 দেন না। আসলে যারা কালেকশন করে ওনারা অনেক সুন্দর করে গুছিয়ে টুছিয়ে হাসি রস কস দিয়া টাকা আদায় করে নেয়। মুরগির ডিম, হাঁস ঠাস পর্যন্ত নিয়ে আসে। এক মুরগি এক মাহফিলে দেখলাম প্রায় 50,000 টাকা বিক্রি হয়েছে একটা মুরগি। এগুলো কালেকশন করার যারা বক্তা তাদের কিছু কৌশল আছে, কৌশলের কাছে আপনারা ধরাশায়ী হয়ে যাবেন। আমাদের ফজলে রাব্বি ভাই 5000 টাকা, বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা আপনার ফজল ও করমে আমাদের ফজলে রাব্বি ভাই 5000 টাকা দেওয়ার নিয়ত করছে। আল্লাহ ফজলে রাব্বি ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। এই দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দেন, ফজলে রাব্বি ভাইয়ের আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দেন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে, বলি আমিন। বাচ্চু প্রধানিয়া নগদ 2000 টাকা, বলি মারহাবা। বাচ্চু প্রধানিয়া নগদ 2000 টাকা। নগদ যদি দিতে পারেন দেন, মাহফিলের অনেক খরচ আছে, লাইট প্যান্ডেল স্টেজ মাইক ট্যাক অনেক খরচ। হ্যাঁ আর আছে। আচ্ছা কেউ যদি দিতে চায় আপনারা নোট করে রাখবেন, আমি মোনাজাতের আগে বইলা দোয়া করে দেবো। হ্যাঁ বয়ান শুরু করবেন নাকি ভাই? আপনারা ফোনে যোগাযোগ করেন যারা ঢাকায় আছে বিদেশে আছে, যে দে নোট করে রাখবো, মোনাজাতের আগে বইলা দিয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তা আমরা বয়ান শুরু করি, কি বলেন ইনশাআল্লাহ? আপনারা প্রস্তুত তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর,
ما شاء الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجر درود إبراهيم आवाज করে محبته পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন আল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর কথা স্মরণ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ এটা মনোজিতের আগে বলে দেন এমনি তো কালেকশন ছিল বলতে গেছে গা ও মনির প্রধানিয়া মসজিদের জন্য 2% জায়গা দিবে বলি মারহাবা আরে জোরে বলি মারহাবা আল্লাহ যে তোমার ঘরে জায়গা দিল তুমিও তার জন্য জান্নাতে জায়গা করে দিও বলি আমিন এর চেয়ে আর বড় দোয়া আছে আল্লাহ কবুল করুন বলি আমিন আল্লাহ তাআলার বান্দারা দীর্ঘক্ষণ সময় আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন কালেকশন করেছি আপনারা ধৈর্য ধরে বসেছেন আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা খায়ের দান করুন বলি আমিন কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন আমরা তো শুধু একটু ওয়াজ মাহফিলে আসলে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসলে পেরেশান হয়ে যায় কিন্তু রাসূলের সাহাবীরা এমন ছিলেন একটা হাদিস শোনার জন্য আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে একটা হাদিস শোনার জন্য রাসূলের একজন সাহাবী 2500 কিলোমিটার সফর করেছেন সুবহানাল্লাহ কয়টা হাদিস জোরে বলেন একটা আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী যার নাম হলো আবু দারদা নাম কি আর জোরে বলেন নাম কি রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তিনি মদিনা ছেড়ে চলে গিয়েছেন সিরিয়ার রাজধানী দামেস্কে কোথায় দামেস্ক সিরিয়ার রাজধানী
দামেশকে চলে গিয়েছেন রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিল কদর সাহাবী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب.
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. بسم الله الرحمن الرحيم. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. سبحانك فقنا عذاب